আসসালামু আলাইকুম। সো 97% মানুষ যেখানে ভুল করে ফরম পোস্টিং এ। সো তারা হচ্ছে যখন একজন এসইও এক্সপার্ট যখন একটা ওয়েবসাইটের জন্য কাজ শুরু করে, তো কাজ শুরু করার পরে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও লাইক এসইওর মধ্যে যেই কাজগুলি প্রয়োজন হয় ওগুলি সম্পূর্ণ করে। সম্পূর্ণ করার পর দেন হচ্ছে যখন অফ পেজ এসইও তে আসে, লিঙ্ক বিল্ডিং এ আসে তখন অনেক এসইও এক্সপার্টরা সো উড়াধুরা লিঙ্ক বিল্ডিং করে। ঠিক আছে? সো লিঙ্ক বিল্ডিং শুধু ট্রাফিক এনে দিবে না। লিঙ্ক বিল্ডিং আপনার এজ এ মার্কেটিং এর জন্য অনেক হেল্পফুল হবে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য যদি শুধু লিঙ্ক বিল্ডিং করেন বা অফ পেজ এসইও করেন তাহলে শুধু ট্রাফিকই আসবে না, আপনার কিন্তু মার্কেটিংও হয়ে যাবে। ওকে? সো আমরা আজকে কথা বলতেছি ফ্রম পোস্টিং নিয়ে। ফ্রম পোস্টিং কি? ওকে। এখানে অনেক এসইও এক্সপার্টরা হচ্ছে আপনার নিশ রিলেভেন্ট ফ্রম পোস্টিং করে না। অর্থাৎ আমার এখানে যে আপনার লিস্ট গুলা দেখতেছেন, ঠিক আছে? অনেক এখানে ফ্রম পোস্টিং এর অনেক। আমাদের ২য় পেজে যাই। ঠিক আছে? ডিএ নিশ এটা ফরম। এখানে কিছু নিশের জন্য আমাদের এখানে হচ্ছে রিয়েল এস্টেট, শপ, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা নিচে আসি। ফ্যাশন, গেমিং এখানের জন্য বিভিন্ন টপিকের জন্য ফোরাম পোস্টিং আছে। সো অনেক এক্সপার্টরা কি করে আপনার ChatGPT হোক বা Google এ হোক ফোরাম পোস্টিং লেখে, ঠিক আছে? বা পোস্টিং এর লিস্ট সার্চ করে। সার্চ করার পরে তার সামনে যেই ইগুলা আসে, লিস্ট গুলা আসে, ওয়েবসাইট গুলা আসে, সেই ওয়েবসাইট থেকে সে লিঙ্ক বিল্ডিং করে, ফোরাম পোস্টিং করে। ওকে? ফোরাম পোস্টিং। ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ, এভাবে সার্চ করার পরে হচ্ছে তার সামনে যে নিচগুলো আসে, যে ওয়েবসাইট গুলো আসে এখান থেকে সে লিঙ্ক বিল্ডিং করে। ওকে। সো আমার খেয়াল রাখতে হবে যেই আমার ওয়েবসাইটের নিশ কি? বা আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট যে বডি বিল্ডার, ঠিক আছে? সো ফার্স্ট ফরম পোস্টিং করার আগে আমাদের যেগুলি প্রয়োজন, আমার যে ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনটা পড়া। আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করব, যে ওয়েবসাইটের জন্য, সে ওয়েবসাইটটার নিশ কি? সে ওয়েবসাইটটা প্রোডাক্ট কি? কাদের কাছে সেল করে? ওকে। সো আমার এই ওয়েবসাইটের বডি বিল্ডার। সো এর হচ্ছে যারা বডি বানাইতে চায়, ঠিক আছে? সো আমার এই বিষয়ে ধারণা কম। সো ফার্স্ট আমাদের হচ্ছে এই বিষয়ে একটু ধারণা নিতে হবে। ধারণা আপনার ওয়েবে নেওয়ার প্রয়োজন নাই। আপনার হচ্ছে অ্যাবাউট সেকশনটা পড়লে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। ওকে? তো বডি বিল্ডারের জন্য আমরা যদি ফর্ম পোস্টিং করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের এই নিশে আমাদের ফর্ম পোস্টিং খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমরা কিভাবে খুঁজে বের করব? আমি একটু পরে আসি। আমরা আগে দেখি বা বুঝি যে ফর্ম পোস্টিংটা কিভাবে কাজ করে। ওকে? আমি একটু যদি আপনাদের দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমি একটু গ্রাফ করে দেখিয়ে দিচ্ছি। তো ফরম পোস্টিং হচ্ছে একটি কমিউনিটি। ওকে? সো ফর এক্সাম্পল এই হচ্ছে একটা ফরম পোস্টিং এর একটা ওয়েবসাইট। ওকে?
আচ্ছা, বডি বিল্ডারের একটি ফরম পোস্টিং ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে কি হয়? এই ওয়েবসাইটে এই বডি বিল্ডারের বিষয়ে কনটেন্ট লিখা হয় বা পোস্ট করা হয়, পোস্ট। ঠিক আছে? পোস্ট করে। তো পোস্ট করার পরে আমাদের কি দরকার বা আমাদের কি কাম? সো আমাদের কাম হচ্ছে এই বডি বিল্ডার যে নিয়ে যে পোস্টটা করছে, এই নিশ নিয়ে যে পোস্টটা করছে, এই পোস্টের কমেন্ট করা। কমেন্টে যদি লিঙ্ক করা যায়, সেখানে আমরা লিঙ্কও করতে পারবো। ঠিক আছে? আমরা সেখানে লিঙ্ক করতে পারি। সেখানে আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারি। সেখানে আমরা পোস্ট করতে পারি। দেখেন, আপনি শুধু ফ্রম পোস্টিং এর জন্য শুধু ট্রাফিক পাবেন না, রিফারেল ট্রাফিকও পাবেন। ঠিক আছে? সো আমরা কিভাবে গুগলে গিয়ে খুঁজতে পারি? আমরা এটা কপি করি। গুগলে গিয়ে আমরা নিশ রিলেভেন্ট খোঁজার জন্য আমরা হচ্ছে ফরম প্লাস আমরা আমাদের নিশটা দেব। আমাদের নিশটা হচ্ছে বডি বিল্ডার। ওকে? সো এখানে আমরা বডি বিল্ডারের জন্য নিশ ফরম পোস্টিং এর এখানে আসছে। এখানে ফেসবুকে ফরম পোস্টিং এ বডি বিল্ডারের লিঙ্ক বিল্ডিং করা যায় ফরমের। ঠিক আছে? এখানে টপ 20 বডি বিল্ডার ফরম ইন 2026 আমাদের এখানে যাই। আমাদের ওখানে লিস্টও দিয়ে দিছে। ওকে? ফার্স্ট কিন্তু আমাদের এই দেখেন এখানে। এরা কি করছে? এরা কমেন্ট করছে ইভেন এরা কিন্তু তাদের পোস্টে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে। ঠিক আছে? ইভেন এখানে যদি আমি দেখি এখানে লাইক, ফলোয়ার, পোস্ট কেমন হয়েছে। ফরম পোস্টিংটা আপনার কেমন ভাবে করতে হবে? আপনি যদি প্রতিটা নিশের একটি করে ফরম পোস্টিং ওয়েবসাইট ক্রিয়েট করে রেখে দেন, প্রতিনিয়ত যদি ওই ফরম পোস্টিং এর পোস্ট করেন, কমেন্ট করেন তাহলে এইভাবে আপনার লাইক, কমেন্ট কিন্তু এভাবে বাড়বে। ওকে? মেম্বার বাড়বে, ঠিক আছে? ফিডব্যাক বাড়বে, বাড়বে। এতে এতে করে কি হবে? প্রতিটা নিশের যদি আপনার একটি করে ফরম পোস্টিং ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে ১-২ টা কমেন্ট পোস্ট করেন, তাহলে আপনার ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন তখন আপনার ফর্ম পোস্টিং এর ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ফর্ম পোস্টিং করেন, আদার ব্যাকলিঙ্ক যদি একটু কমও করেন তাহলেও সমস্যা হবে না। ওকে? তো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আমি তো গত ক্লাসেও দেখিয়েছি কিভাবে ক্রিয়েট করতে হয়, রেজিস্টার করতে হয়। ওকে? সো আপনার ব্যাকলিঙ্ক করার জন্য প্রতিটা ওয়েবসাইটে কিন্তু আপনার অ্যা রেজিস্টার করা লাগবে। ঠিক আছে? লগইন করা লাগবে, সাইন আপ করা লাগতে পারে। ওকে? সো এখানে দেখেন ফর্ম পোস্টিং নিয়ে এখানে কনটেন্ট লিখেছে। ওকে? সো আপনি চাইলে এখানে কনটেন্ট এর জায়গায় এখানে তার Facebook লিংক দিয়েছে, LinkedIn এর লিংক দিয়েছে, এখানে তার Gmail দিয়েছে। ঠিক আছে? এটা কবে পোস্ট করা হয়েছে সেটাও এখানে তারিখটা দেয়া হয়েছে। তো হচ্ছে ভিউ রেজাল্ট এখানে যদি আমরা যাই, সো এখানে ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনারা পোস্টের লিঙ্ক করতে পারবেন। কমেন্ট করতে পারবেন। কমেন্ট করে যদি আপনার ওখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেয়া যায় সেখানে লিঙ্ক দিবেন। কমেন্ট করলেও হয়। কমেন্ট এভাবে করবেন, আপনার ওই বডি বিল্ডারের বিষয়ে যে কথা বলবে তার অ্যান্সার দিবেন। ঠিক আছে? হোয়াটএভার আপনার যেকোনো নিশ হইতে পারে। আপনার নিশে অ্যান্সার দিবেন, ইভেন বলবেন যে আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে এই ওয়েবসাইটে আপনার যে এখানে যে ওয়েবসাইটটা দিয়েছে, লিঙ্কটা দিয়েছে এভাবে আপনি লিঙ্ক দিয়ে বলবেন। আপনি যদি আরো জানতে চান তাহলে এই এই ওয়েবসাইটে গিয়ে ডিটেইলস দেখুন। ওকে? অবশ্যই আপনার ক্লায়েন্টরা আপনার
ট্রাফিক ওখানে যাবে। ওকে, আমরা আরটা দেখি টপ 50 প্লাস ফ্রম আমাদের এখানে দেখি। সো এটার ডিএপি আপনার ওরকম করে দেখা লাগবে না। আপনার নিশ রিলেভেন হইলেই হইছে। যদি আপনি নিশ রিলেভেন না করেন তাহলে ওটা কিন্তু স্প্যাম মধ্যে চলে যাবে ওই ব্যাকলিংকসটা। ওকে? সো এখান থেকে আবার খুঁজতে হবে। আপনি খুঁজে, খুঁজে এখান থেকে আবার খুঁজতে হবে। এখানে Reddit আছে। Reddit একটা হচ্ছে বিশ্বের মধ্যে ভালো একটি কমিউনিটি, যেটাকে আমরা সোশ্যাল বলতে পারি। ওকে? এখনো দেখেন এখনো দেখেন অনেক পোস্ট করা হয়। এখানে আপনি কমিউনিটি জয়েন করে আপনি এখানে লাইক কমেন্ট করতে পারবেন। এখানে দেখেন লাইক, কমেন্ট, ঠিক আছে? এই যে এ বিষয়ে পোস্ট করছে। দেখেন পোস্ট করার পরে রিপ্লাই দিয়েছে কিন্তু। ঠিক আছে? রিপ্লাই রিপ্লাই দেখাচ্ছেন। রিপ্লাই কিন্তু শত, শত মানুষ দেখেছেন শুধু লাইক করেছে ২৪৯ জন। রিপ্লাই আপনি ওখানে রিপ্লাই দিতে পারবেন। আপনার ফার্স্ট আমি তো বললাম আপনার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? ক্রিয়েট করে হচ্ছে রিপ্লাই দিবেন। দেওয়ার পরে হচ্ছে দেখেন ওখান থেকে আপনি ব্যাকলিংক পাবেন। এই যে এরাও পেয়েছে আপনি কেন পাবেন না? ওকে, এই যে এরা কিন্তু সবাই এই পোস্টের কমেন্ট করেছে। ওকে? কমেন্ট করেছে। ইভেন এখান থেকে কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই আসছে, ই ই আসছে। ঠিক আছে? আপনি এভাবে পারবেন। ওকে? সো আপনি যদি চান আমি ফরম পোস্টিং এর লিস্টটা দিয়ে দেব। সো আমার কাছে কিছু নিশের লিস্ট আসে। হ্যাঁ, কিছু নিশের লিস্ট আছে। সো আপনি যদি চান আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে নক করে ফার্স্ট আমার ইউটিউবে একটি কমেন্ট করবেন। কমেন্ট স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন। দেন হচ্ছে আমি এই নিচটা আপনাদেরকে দিয়ে দেব। ওকে? তাহলে সবাই ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম।